হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নেক্সট রিডিং নিয়ে। চলো এখন যে টপিকটা উপর রিডিং করব সেটা হচ্ছে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে। নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে। দাঁড়াও বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন বা নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে। নেক্সট অ্যাকশন বা নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে মনের মানুষের বা ভালোবাসা মানুষের। নেক্সট পদক্ষেপ বা নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। নেক্সট পদক্ষেপ বা নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। নেক্সট পদক্ষেপ বা নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের বা ভালোবাসা মানুষের, মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে বাবা। নেক্সট অ্যাকশন তো দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, প্লিজ ক্ল্যারিফাই। সেভেন অফ পেন্টিকলস, নেক্সট অ্যাকশন, সেভেন অফ পেন্টিকলস। আর একটা নেব, প্লিজ ক্ল্যারিফাই। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, নেক্সট অ্যাকশন, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের মানুষটার, তোমাদের ভালোবাসা মানুষটার নেক্সট অ্যাকশন যেটা রয়েছে, উনি অনেক চিন্তা করছেন। উনি হয়তো একটা জিনিস হচ্ছে, আমি বলে দিই যে তোমাদের সম্পর্কে, তোমাদের পার্সন, তোমাদের ভালোবাসা মানুষটি জীবনে অন্য কোনো অপশান থাকতে পারে। অপশান বলতে হতে পারে যে তার জীবনে অন্য কোনো মানুষ থাকতে পারে, তার জীবনে তোমাদের মাঝখানে হয়তো এরকম একটা ব্যাপার যে অন্য কোনো পার্সন থাকতে পারে। ওনার কাজ, ফাইন্যান্সিয়ালি ইস্যু, এই বিষয়গুলো তোমাদের সম্পর্কে মাঝখানে এসে গেছে, যার জন্য হয়তো তোমাদের সম্পর্কে একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসেছে বা লেস কন্ট্যাক্ট বা কনফিউশন বা ডাউট বা সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে এই সম্পর্কে। কিন্তু ফাইনালি তোমাদের পার্সনের সিদ্ধান্ত বা নেক্সট উনি পদক্ষেপের যে সিদ্ধান্ত নিয়েছেন, তোমাদেরকে উনি কমিটমেন্ট দেবেন। শুধু তাই নয়, যদি নো কন্ট্যাক্ট থাকো তাহলে উনি এই সম্পর্কটাতে আবার নিউ বিগিনিং করবেন। এবার উনি কোথাও কমিটমেন্ট দেবেন, পরিষ্কার কথা, ঠিক আছে? বুঝতে পেরেছ? কেন কি উনি তোমাদেরকে প্রচুর মিস করছেন। তোমরা হচ্ছ তার জীবনে এতটাই স্টেবলভাবে রয়েছ যে তোমাদের মাঝখানে যদি কোনো পার্সন আসে বা তার আর্থিক ইস্যু থাকে বা তার কাজ তোমাদের মাঝখানে হয়তো চলে এলো, মানে অনেক সময় হয় না, কাজকে প্রায়োরিটি দিতে সম্পর্কটাকেই কোথাও প্রায়োরিটি দেওয়া হয় না, বা
ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে ভাবতে ভাবতেই কোথাও নিজের ভালোবাসার মানুষটাকে কোথাও মানে ওই অর্থের পেছনে দৌড়ানো বলে না, সেইটা করতে করতে কোথাও হয়তো ওই ভালোবাসার কথাটাও ভুলে যায়, এরকম আর কি। কিন্তু উনি যাই কিছুই করেছেন কি না, উনি অনেক হয়তো মুভ অন করার চেষ্টা করেছেন, বা উনি সিদ্ধান্ত নেননি, উনি কনফিউশন বা ডাউট, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু তোমরা বা উনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন এই সম্পর্ক থেকে মুভ অন করে যাওয়ার, যখন সিদ্ধান্ত নিতেই পারছে না তাহলে মুভ অন করে যাওয়াই ভালো, বা কনফিউশন ডাউট ক্রিয়েট হয়েছে, বা এরকমটা হয়তো তার মনে হয়েছে তোমাদের জীবনে অপশান আছে বা মাল্টিপাল চয়েস আছে, সেখানে হয়তো তোমরা হয়তো নিউ স্টার্ট করতে পারো, অনেক রকম অনেক কিছু ওনার চিন্তাভাবনা হয়েছে। কিন্তু যাই হোক না কেন, ওনার কনসেপ্টটাই হয়তো ভুল। উনি তোমাদের সাথে এবার অবশ্যই কমিউনিকেট করতেই চান, তোমাদের সাথে উনি মানে তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, ছোটোখাটো হলেও সলিড, একদমই। উনি এবার কোথাও এই সম্পর্কেটা মেজর চেঞ্জেস চান। উনি তোমাদেরকে হার্টব্রেক করেছেন, কারো কারো ক্ষেত্রে আমি তো বলেই দিলাম থার্ড পার্টি এখানে ওই তোমার পার্সনের মানে তার চয়েস বা অপশান থাকতে পারে, বা তোমাদের প্রতি কনফিউশন, হয়তো তোমাদের প্রতি একটা ডাউট কনফিউশন, বা তোমাদের জীবনে অন্য কোনো অপশান থাকতে পারে, এরকম একটা বিভিন্ন 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 রকম মানে তার মনের মধ্যে কনসেপ্ট এসছে, বা তার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, তিনি হয়তো কাজকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, তিনি হয়তো অর্থের পেছনে বেশি দৌড়েছেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে কোথাও যেন উনি হয়তো ভেবেছিলেন যে এই সম্পর্ক থেকে মুভ অন করতে পারবেন, কিন্তু যতবারই করতে গেছেন ততবারই উনি এইভাবে তোমাদেরকে হার্টব্রেক করেছেন, এবং উনি যতবারই এরকম করতে গেছেন ততবারই উনি ইমোশনাল কানেকশন ফিলই করেছেন তোমাদের প্রতি, কারণ কি ততবারই উনি তোমাদেরকে মিস করেছেন, এবং উনি দেখেছেন যে তোমরা তার জীবনে স্টেবলভাবেই রয়েছো, একদমই স্টেবলভাবে রয়েছো। কেন কি তোমরা হচ্ছ তার কি তার জীবনে তার মানে তোমরা হচ্ছ তার ডিভাইন কাউন্টার পার্ট, একদমই রিয়েল কাউন্টার পার্ট, ডেস্টাইন পার্টনার। তোমরা তার জীবনে একদম লক্ষ্মী স্বরূপা, মা লক্ষ্মী স্বরূপা, তোমরা এমপ্রেসের চোখে দেখছেন উনি, এবং তোমরা তার জীবনে থাকলে সত্যি তার জীবনটা সমৃদ্ধ থাকে, গুড লাক থাকে। তার জীবনে যদি কেউ গুড লাক হয় তাহলে সেটা তোমরা, একদম লক্ষ্মী স্বরূপা। মানে তোমরা নিজেরাও খুব স্বয়ং সম্পূর্ণা, ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল, তোমরা অবশ্যই মানে এমপ্রেসের মতন আর কি, ঠিক আছে, এবং তোমরা স্বয়ং সম্পূর্ণা, মানে তোমরা সব দিক দিয়ে পারফেক্ট। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে তার জীবনে মানে উনি যতবারই উনি মুভ অন করার চেষ্টা করেছেন কিনা, উনি ততই তোমাদের সাথে কানেকশন ফিল করেছেন, তোমরা তার জীবনে স্টেবলভাবে রয়েছো, তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে অবশ্যই তোমাদেরকে লং টার্মের জন্য কমিটমেন্ট দেবেন, এটাই তার নেক্সট পদক্ষেপ। মানে ওনার জীবনে অন্য কোনো উনি যদি ম্যারেড পার্সনও হন,
এখানে ম্যারিড পার্সন হওয়ার চান্সেস রয়েছে। যদি হন তা সত্ত্বেও উনি কোথাও তোমাদেরকেই নিজের ডেস্টাইন পার্টনার বা কাউন্টার পার্ট হিসেবেই উনি মনে করেন। তোমাদের সাথেই উনি ইমোশনাল কানেকশন ফিল করেন। তোমরাই তার জীবনে খুব স্টেবলভাবে রয়েছো। তাই উনি অবশ্যই কমিউনিকেট তো করতেই চান, যোগাযোগ তো করতেই চান। যদি নো কন্ট্যাক্ট থাকো তাহলে নিউ বিগিনিং কন্ট্যাক্ট করতেই চান, এবং উনি তোমাদেরকে লং টার্মের জন্য কমিটমেন্ট দিতে চান। এটাই তার নেক্সট পদক্ষেপ। ঠিক আছে, ওনার একদম ক্লিয়ার মানে সিদ্ধান্ত, ক্লিয়ার একদম সিদ্ধান্ত। ওকে, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে মনের মানুষের বা ভালোবাসা মানুষের নেক্সট পদক্ষেপ বা নেক্সট অ্যাকশন।